আসসালামু আলাইকুম। আপনাদের মনে থাকার কথা, বেশ কিছুদিন আগে আপনার কানাডাতে হারদীপ সিং নিজার, যিনি খালিস্তান আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, তাকে খুব নৃশংসভাবে হত্যা করা হয় এবং তার পরবর্তীতে যেটা হয় যে কানাডা এবং ভারতের মধ্যে সম্পর্ক দাকুমরা অবস্থায় চলে যায় এবং দুই দেশই তাদের আপনার অ্যাম্বাসেডরকে বহিষ্কার করে। এখন ইম্পর্টেন্ট খবর হচ্ছে সেটা হলো কানাডিয়ান গভর্নমেন্ট তিনজনকে গ্রেপ্তার করছে। হ্যাঁ, এবং এই তিনজনকেই তারা বলা হচ্ছে যে এই হারদীপ সিং নিজের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। ইভেন এছাড়াও আরও ইমিডিয়েট তিনটা মার্ডারের সঙ্গেও তাদের জড়িত থাকার সম্ভাবনা এই বিষয়ে বলা হচ্ছে যে থাকতে পারে। এছাড়া একটা বিষয় হচ্ছে যে আপনার কানাডাতে অলরেডি আরও বেশ কিছু ইন্ডিয়ান সিভিলিয়ানস আছেন যাদের উপর আপনার আইন প্রয়োগকারী সংস্থা যারা আছেন তাদের উপর নজর রাখা হচ্ছে। এখন এই অবস্থাতে আপনার ইন্ডিয়ান গভর্নমেন্টের জন্য একটা বিরাট বড় খারাপ খবর বলা চলে ইলেকশনের আগে, মোদী গভর্নমেন্টের জন্য স্পেশালি। এবং এই তিনজনকে অ্যাকচুয়ালি আপনার কানাডা তারা প্রবেশ করেছে হচ্ছে আপনি স্টুডেন্ট ভিসায়, বাট তাদেরকে কখনো ইউনিভার্সিটিতে দেখা যায়নি। কেউ হয়তো ট্যাক্সি চালাইছে, এইসব বিভিন্ন টাইপের কাজকাম এইসব করছে আর কি। তো এখন এছাড়া আরেকটা খবর সেটা হচ্ছে যে আপনার কানাডা, ইউএস এবং ইউকে তারা আপনার একটা ক্লিয়ার করতে যাচ্ছে, যেটা হচ্ছে যে আপনার বাংলা যেটা দ্বারা যে আপনার অপছন্দনীয় নাগরিক এরকম আর কি, যে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্যাদারিংস যেগুলো আছে, স্পেশালি মিটিং ফিটিং এগুলো, বিভিন্ন অনুষ্ঠান এগুলো তারা দিতে পারবে না। তো আলটিমেটলি যা হচ্ছে ব্যাপারটা সেটা হচ্ছে যে ইন্ডিয়ান ন্যাশনাল যারা আছেন তাদের জন্য আসলে আপনার আমেরিকা, কানাডা এবং ইউকেতে, ব্রিটেনে তাদের জন্য একটা বেশ অস্বস্তিকর একটা পরিবেশ তৈরি হয়েছে এখন, যেটা বলা চলে। তাদেরকে সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস নাগরিক হিসেবে এখন ট্রিট করা হয়, যেটা ইন্ডিয়ার জন্য আসলে খুবই খারাপ সংবাদ বলা চলে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।